ঈদের দিনের সুন্নাহগুলো কি? ঈদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন, আল্লাহ রাসূল কি করতে বলেছেন? ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, এটার শুকরিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। এখানে ওরা 3 বার আল্লাহু আকবার বলে। আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে, ওরা এভাবে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখবেন আজকে মাগরিবের সালাতের পর থেকে কিন্তু তাকবীর শুরু হয়ে যাবে। তো ঈদুল ফিতরের তাকবীর হচ্ছে মাগরিবের আজানের পর থেকে। এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত। কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত, আরবিতে রাত আগে আসে। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব, মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। কিন্তু ঈদুল আজহাতে আবার 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন আইয়ামুত তাশরিকে তাকবীর দিতে হয়। তো সম্মানিত সুধী, আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবীর দেওয়া শুরু করি। আল্লাহ বলেছেন যে ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ, আল্লাহর মহানতের ঘোষণা দাও, তিনি যে সবচেয়ে বড়। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর, সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা, এক হচ্ছে তুহরাতান লিসাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা কালকে পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে ঈদের শেয়ারিংটা এভাবে হয় না, বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই একটা ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ। ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে। ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। বিষ্ণু বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা নরমাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। তো আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয়, অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী। তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেওয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দেওয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিষ্ণুনবী আদায় করতে বলেছেন। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে। বিষ্ণুনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে, কিন্তু ইবনে ওমর উনি গোসল করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্নাহ। এরপর লুবসু আহসানিস সিয়াব, আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পরতে পারেন, আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা করতে পারেন। এরপর ঈদের দিন আরেকটি সুন্নাত হচ্ছে আত-তাতিব। তাতিব মানে হচ্ছে তিব ব্যবহার করা, সুগন্ধি, পারফিউম। এটা এমনি ব্যবহার করা সুন্নাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফিউম দিতেন, আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে দিতেন। এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণুনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত। সবার হাতে হাতে বিষ্ণুনবীর আতরের ঘ্রাণ। আর বিষ্ণুনবী মাথার এইভাবে সিথি করতেন, তো সিথি করে এইখানে আতর ঢেলে দিতেন, কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো, এজন্য উনি যেখানে সিজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। হাদিসে এসেছে আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা হচ্ছে সব নবীদের সুন্নাত। এই 4টা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায়। এক হচ্ছে খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন। আর নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন, 2 জন ছাড়া। ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, হয়তো বিয়ে করেননি। আর সিওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন। আল উতুর, সব নবীরা পারফিউম ইউজ করতেন। তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আল আকলু ক্বাবলাল খুরুজ আলা তামারাত আও গায়রিহা, আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো। ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত, কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত, ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন, মানে আসসালাতু আউওয়ালান আন-নাহর সানিয়ান ওয়াল আকলু সালিসান। কিন্তু ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন, খেজুর, চকলেট, ফিন্নি পায়ের, যদি মহল্লায় কেউ আপনাকে দাওয়াত করে হয়তো খাইলেন, মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে। আচ্ছা গেল। এরপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আয-যাহাব মিন তারিক ওয়াল আউদা মিন তারিকিন আখার, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে ইফ পসিবল, যদি সুযোগ হয়।
এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন, এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো, আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন, ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো। ঈদের দিন তো আনন্দের দিন, আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে। এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তাল হুইয়াদ, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে, তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয়, বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে। বিষ্ণুনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন, বিষ্ণু বলেছেন হাত্তাল হুইয়াদ, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের, মাসিক, তারাও যাবে। কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন? কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় 2টা, তখন খতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস, সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলবে, মোটিভেশনাল কথা বলবে, আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে, কি ক্রাইসিস আমরা পার করছি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন। তো ওটার থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে? তো সবাইকে একসাথে করতে হবে, সবাই। এই জন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে। এক মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের হেজাব নেই, জেলবাব নেই, আমরা কিভাবে যাব? আল্লাহ রাসূল বললেন, তোমাদের যেই বোনের 2-3টা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা, যাদের 3টা আছে অন্যদেরকে ধার দিবা, নামাজের পরে আবার তোমাকে দিবে, তারপরেও আসবে। পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়াতাজিলনাল মুসাল্লা, যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না, মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে, ঈদের আনন্দ তারা শেয়ার করবে। ওয়াইশতারিকনা দাওয়াতাল মুসলিমিন, ইমাম সাহেবের দোয়া, মুসলমানদের দোয়াতে শরীক হবে। লেটস সে কালকে ইনশাআল্লাহ সকাল 7টার দিকে দেখা যাবে যে 8-10 হাজার লোক এখানে জড়ো হবে। তো শুধু যদি আমরা আসতাম, আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে, তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে, ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, মানে মনে হয় যে ভালোবাসা, সবাই মিলেমিশে একাকার, এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য। তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার। বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয়। আচ্ছা, এরপর হচ্ছে ঈদের নামাজ 2 রাকাত, এটা তো আমরা জানি না। 2 রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন, বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3-3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 7-5-12 তাকবীরও হবে, 3-3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তবে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। ইউএতে আমি যতবার সালাত করেছি সাধারণত ইমাম এই 2টা সূরা দিয়ে পড়েছেন। তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরুহ। তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে, তবে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহ রাসূল যেহেতু পড়েছেন। এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল খুতবা বা'দা সালাহ, সালাতের পরে খুতবা শোনা। এই খুতবাটা শোনাও জরুরি, আর এই খুতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে, আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার। যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা, প্রায় 56টা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে। সো আমাদের মুসলমানদের ক্রাইসিস, আমাদের সম্ভাবনা, আমাদের সমস্যা, এই সবগুলো কিন্তু খুতবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে। সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুতবাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে, কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না। আচ্ছা, খুতবার পরে কি হয়? কোলাকুলির পর্ব। আচ্ছা, খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, আল্লাহ আমার থেকে, তোমার থেকে, আমাদের সবার থেকে কবুল করে নিক। কি কবুল করে নিক? এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম, ইবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন খতম করলাম, এই সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিক। সহিহ সুন্নাহয় এই দোয়াটা পাওয়া যায়, এটা আমরা বলতে পারি। এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক, এটাও অনেক সুন্দর। আরব বিশ্বে বলে ঈদ সাঈদ, হ্যাঁ, তোমার ঈদটা শুভ হোক, আনন্দময় হোক, এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক, এগুলো যে আমরা বলি কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, এটাও বলা যাবে। এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ছাড়া কিছু বলা যাবে না। না, এত রিজিড হওয়াটা আসলে ঠিক না। খেয়াল রাখবেন, একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার। ধর্ম আর কালচার দুটাকে গুলিয়ে ফেলা যাবে না। আল ইসলামু লা ইয়ামনাউ আনিল আখযি আন আইয়ি শাইইন জাদিদ মা লাম ইখালিফ রূহাদ-দ্বীন। কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে, ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না, ওটাকে এপ্রিশিয়েট করে। সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে, যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না। চায়নার মুসলিমদের সাথে হয়তো মালয় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে, দেশীয়, এটা হয়তো মিলবে না। ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে, এটা হয়তো আমাদের সাথে যাবে না। এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি। আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে,
অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না। মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না, এটা অসম্ভব। সো ঈদ মুবারক, ঈদ সাইদ, এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরুহ। তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন, সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই। তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে। তারা বলেছেন তাখসিসু জিয়ারাতিল কুবুর বিল আয়াত, কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারতকে খাস করে তাহলে এটা মাকরুহ হবে। কিন্তু লাউ ইয়াজুরু কা আদাতিন ফালা বা'সা ফি, ইন জেনারেলি কেউ কবর জিয়ারত করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন।